প্রতি বছর সারা বিশ্বে 4.5 মিলিয়ন মানুষ হাই কোলেস্টেরল জনিত স্ট্রোক, হার্ট অ্যাটাক বা ব্লকেজের কারণে মারা যান। অর্থাৎ প্রতি 8 জনের মধ্যে একজনেরই মৃত্যুর জন্য দায়ী আনকন্ট্রোলড কোলেস্টেরল। এই যে পরিসংখ্যানটা শুনলেন, তার 80%ই কমানো যেত যদি তাঁরা প্রথম থেকেই একটু সতর্ক হতেন। হাই কোলেস্টেরলের প্রবণতা দিন দিন বাড়ছে। রিসেন্ট স্টাডি বলছে 18 থেকে 30 বছর বয়স্ক মানুষের মধ্যে 25 to 30% মানুষেরই এলডিএল নর্মালের থেকে বেশি। তাই বয়স কম হোক বা কোনো সিমটম না থাকুক, কোলেস্টেরলকে ইগনোর করলে চলবে না। আপনি হয়তো ভাবছেন এখন কিছু হচ্ছে না, তার মানে ভবিষ্যতেও যে কিছু হবে না এরকম কিন্তু নয়। কোলেস্টেরল কিন্তু একদিনে বাড়ে না, দীর্ঘদিন ধরে রক্তনালীর দেয়ালে জমে জমে ব্লকেজ তৈরি করে একদিন হঠাৎ স্ট্রোক বা হার্ট অ্যাটাকে গিয়ে শেষ হয়। তাই আজ থেকেই যদি আপনি আপনার ডায়েট আর লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন, তাহলে ঘরে বসেই নিশ্চিতভাবে 30 to 50% কোলেস্টেরল কমাতে পারবেন। অনেকেই কোলেস্টেরল কমানোর জন্য ওষুধ খান, কিন্তু সেই ওষুধও কতটা কার্যকারী হবে তা 70% নির্ভর করে আপনার ডেইলি হ্যাবিটস আর আপনার খাবারের উপর। নমস্কার, ডক্টর মোনালিসা হেলথ টক্সে আপনাদের স্বাগত। অনেকেই ভাবেন কোলেস্টেরল একবার বেড়ে গেলে আর কমানো সম্ভব নয়। এই ধারণা যেমন ঠিক নয়, তেমনি যে কোনো রকম কোলেস্টেরলই কিছু নির্দিষ্ট খাবার কমিয়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব, এই ধারণাও ঠিক নয়। মনে রাখবেন, সব কোলেস্টেরল কিন্তু এক নয়। কারো কারো যেমন এলডিএল বেড়ে যায়, কারোর আবার এইচডিএল কমে যায় বা ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, ভিএলডিএল এ প্রবলেম হয়। তাই প্রতিটি ক্ষেত্রে কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য আলাদা আলাদা ডায়েট প্ল্যান প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা জানব ব্লাড রিপোর্ট অনুযায়ী কোন ধরনের কোলেস্টেরল বাড়লে আমরা কি কি খাবার খাবো, কি কি খাবার খাওয়া ইমিডিয়েটলি বন্ধ করব, কি কি ডেইলি হ্যাবিটস গড়ে তুলব, কি কি জিনিস আমাদের লাইফস্টাইল থেকে বাদ দেব, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কোলেস্টেরলের লেভেল কোন স্টেজে থাকলে আমরা ঘরে বসে নিজে থেকেই সেটাকে কন্ট্রোল করতে পারবো। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখুন। আর আপনার লিপিড প্রোফাইল টেস্ট করানো থাকলে অবশ্যই রিপোর্টটির সঙ্গে নিয়ে বসবেন, তাহলে ভিডিওর শেষে নিজেই বুঝে যাবেন আপনার কোলেস্টেরল এখন কোন স্টেজে আছে আর কিভাবে ঘরে বসে সেটিকে নিয়ন্ত্রণে করতে পারবেন। কোলেস্টেরল বাড়লে রক্তনালীর দেওয়ালে প্লাগ তৈরি হয়, কিন্তু সেটা হঠাৎ করে একদিনে হয় না। প্রথম স্টেজে রক্তনালীর দেওয়ালে পাতলা চর্বির আস্তরণ পড়তে শুরু করে। এই স্টেজটাকে বলে ফ্যাটি স্ট্রিপ। এই স্টেজ অবধি কোলেস্টেরল 100% রিভার্সেবল, মানে 2-3 মাস লাইফস্টাইল আর ডায়েট মডিফিকেশনের মাধ্যমেই কোলেস্টেরল লেভেল নর্মালে আনা সম্ভব। দ্বিতীয় স্টেজে এই পাতলা চর্বির স্তরের সঙ্গে ক্যালসিয়াম আর কিছু ইনফ্ল্যামেটরি সেল যুক্ত হয়ে প্লাগের আকার নিতে শুরু করে। এই স্টেজটা কিন্তু 100% রিভার্সেবল নয়, তবে ডায়েট আর লাইফস্টাইল মডিফিকেশন করে 30 to 50% কোলেস্টেরল কমানো সম্ভব হয়। নেক্সট স্টেজে এই প্লাগ আরও শক্ত হয়ে যায় এবং এর র্যাপচার করার টেন্ডেন্সি অনেক বেড়ে যায়। এই পর্যায়ে একে কমানো অনেক কঠিন হয়ে পড়ে। যদি আপনার এলডিএল 100 থেকে 130, ট্রাইগ্লিসারাইড 150 থেকে 200 আর এইচডিএল নর্মাল বা নর্মালের থেকে সামান্য কম থাকে, তাহলে আপনি স্টেজ 1-এ আছেন। এক্ষেত্রে লাইফস্টাইল আর ডায়েট মডিফিকেশন করেই কোলেস্টেরলকে নর্মালে আনা সম্ভব। আবার যদি দেখা যায় আপনার এলডিএল 130 থেকে 189, ট্রাইগ্লিসারাইড 200 থেকে 399 এবং এইচডিএল লো, তাহলে ধরে নেওয়া যায় আর্টারি লুমেন 25 to 30% ন্যারো হয়ে গেছে। এক্ষেত্রে ইমপ্রুভমেন্ট পসিবল, কিন্তু 100% রিভার্সেবল নয়। আবার যদি এলডিএল 190 থেকে বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইড 400 থেকে বেশি হয় আর এইচডিএলও নর্মালের থেকে কমে যায়, সেক্ষেত্রে মেডিসিন স্টার্ট করা উচিত, কারণ আর্টারি লুমেন 50 to 70% ন্যারো হয়ে যায়, যা কোলেস্টেরলের প্লাগগুলোকে রাপচার করার টেন্ডেন্সি আরও বাড়িয়ে দেয়। যদি এলডিএল 220 থেকে বেড়ে যায়, ট্রাইগ্লিসারাইডের মান 500 থেকে 800-এ পৌঁছায় আর এইচডিএল 35-এর থেকে নিচে নেমে যায়, সেক্ষেত্রে ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন প্রয়োজন, কারণ এটা শুধু হার্ট অ্যাটাকই নয়, তার সাথে প্যানক্রিয়াটাইটিসের রিস্কও বাড়িয়ে দেয়। তাই আজ আপনি যা খাচ্ছেন, যেমনভাবে জীবনযাপন করছেন, সেগুলোই ঠিক করবে আগামী দিনে আপনি এই স্টেজগুলির মধ্যে কোনটিতে থাকবেন। লিপিড প্রোফাইলের কম্পোনেন্ট মানে এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড, এদের মধ্যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা বাড়লে শরীরের কি ক্ষতি হয়,
এই নিয়ে একটি ভিডিও আমি অলরেডি দিয়েছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তাহলে আজকের এই ক্যাটাগরি ওয়াইজ ডায়েট প্ল্যান বুঝতে সুবিধা হবে। তাই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। লিভারই কিন্তু কোলেস্টেরল তৈরির কারখানা। তাই আপনি প্রতিদিন যা খান সেটাই ঠিক করবে আপনার শরীরে কী ধরনের কোলেস্টেরল তৈরি হবে। যদি এলডিএল বেশি থাকে তাহলে ট্রান্স ফ্যাটযুক্ত খাবার যেমন লুচি, পরোটা, চপ, ডিপ ফ্রাইড ফুড, প্রসেস ফুড এবং স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার যেমন রেড মিট, ঘি, বাটার এগুলি খাওয়া বন্ধ করতে হবে। সলিউবল ফাইবার লিভার থেকে কোলেস্টেরল সিনথেসিস কমায়, সেই সাথে ইন্টেস্টাইন থেকে কোলেস্টেরল অ্যাবজর্পশনও কমিয়ে দেয়, যা এলডিএল 10 to 15% কমাতে পারে। তাই সলিউবল ফাইবার রিচড খাবার যেমন ওটস, ডালিয়া, ব্রাউন রাইস খাওয়া শুরু করুন। এছাড়াও সবুজ শাকসবজিতে প্লান্ট স্টেরল থাকে, যা কোলেস্টেরলের অ্যাবজর্পশন কমায়। তাই প্রচুর পরিমাণে পালং শাক, লাউ, পেঁপে এই ধরনের সবজি খান। প্রতিদিন 2 থেকে 3টি রসুনের কোয়া অবশ্যই খাবেন। রসুনে উপস্থিত অ্যালিসিন এলডিএল কমাতে বিশেষভাবে কার্যকরী। আবার আপেল, পেয়ারা, কমলালেবুর মতো কিছু ফলে প্রচুর পরিমাণে পেকটিন থাকে, যা এলডিএলকে স্টুলের সাথে শরীরের বাইরে বার করে দেয়। রক্তে এইচডিএল কম থাকলে লক্ষ্য রাখতে হবে এমন খাবারের দিকে যাতে প্রচুর গুড ফ্যাট থাকে। তাই প্রথমেই বলবো মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 3 রিচড নাটস যেমন ওয়ালনাট, আমন্ড এগুলোর কথা। ডিমের কুসুমে হাই কোয়ালিটির প্রোটিন আর প্রচুর পরিমাণে লেসিথিন থাকে, যা এইচডিএল বাড়াতে বিশেষভাবে কার্যকরী। তাই সপ্তাহে 2 থেকে 3 দিন ডিম খেতেই পারেন। আর অবশ্যই অ্যালকোহল এবং সিগারেট স্মোকিং বন্ধ করবেন, কারণ অ্যালকোহল ইন্ডিয়ান ক্লাইমেটে ফ্যাটি লিভারের সমস্যাকে বাড়িয়ে দেয়, আর সিগারেটের টক্সিন এইচডিএলকে খুব দ্রুত ভেঙে দেয়। যাদের ট্রাইগ্লিসারাইড বেশি তাদের একটি জিনিস মনে রাখা খুব দরকার, লিভার অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে ট্রাইগ্লিসারাইড তৈরি করে। তাই যাদের ট্রাইগ্লিসারাইড বেশি তাদের ডায়েটের বেসিস হবে কম কার্বস, বেশি প্রোটিন এবং বেশি ফাইবার। রিসার্চে দেখা গেছে শুধু কার্বোহাইড্রেট কমিয়ে ট্রাইগ্লিসারাইড প্রোডাকশন 25 to 40% কমে যায়। এছাড়া সবুজ শাকসবজিতে লো ক্যালোরি আর হাই ফাইবার থাকায় ফ্যাট মেটাবলিজম ইমপ্রুভ করে, গ্লুকোজ অ্যাবজর্পশন কমায়, ফলে ট্রাইগ্লিসারাইড প্রোডাকশনও কম হয়ে যায়। অন্যদিকে ফ্ল্যাক্সিড, চিয়া সিড এদের ট্রাইগ্লিসারাইড কম করার ক্ষমতা সায়েন্টিফিক্যালি প্রুভেন। আবার হাই গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার যেমন ভাত, রুটি যতটা পারবেন কমিয়ে দিন। কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, কেক, পেস্ট্রি, বিস্কিট এসবে রিফাইন্ড সুগার আর ট্রান্স ফ্যাট ভরে ভরে থাকে, যা ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। ফ্রুট জুস খাওয়া বন্ধ করুন, তার বদলে গোটা ফল খান। আর ডিনার যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করুন। এ তো গেল ডায়েটের কথা। এবার চলুন জেনে নিই কোলেস্টেরল কমাতে লাইফস্টাইলে কী কী মডিফিকেশন আনবেন। প্রতিদিন অন্তত 5000 থেকে 6000 স্টেপ হাঁটতে হবে। প্রতিদিনের হাঁটা এইচডিএলকে বাড়াতে সাহায্য করে, সেই সাথে ফ্রি র্যাডিক্যালস কমিয়ে এলডিএল এর অক্সিডেশন প্রতিরোধ করে। রিসার্চে দেখা গেছে প্রতিদিনের 30 থেকে 40 মিনিটের ব্রিস্ক ওয়াক এলডিএল 10 to 15% কমাতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো ঘুম। ঘুম ঠিকমতো না হলে কর্টিসল আর ইনফ্ল্যামেটরি মার্কার দুটোই বেড়ে যায়, যা ট্রাইগ্লিসারাইড এবং এলডিএলকে বাড়িয়ে দেয়। অন্যদিকে প্রপার স্লিপ লিপিড মেটাবলিজমকে ইমপ্রুভ করে। তাই যারা গড়ে 6 ঘন্টার কম ঘুমান 20 to 30% কেসেই তাদের মধ্যে ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। এছাড়াও স্ট্রেস বাড়লে কোলেস্টেরল, স্পেশালি ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়। তাই প্রতিদিন 10 থেকে 15 মিনিট মেডিটেশন, যোগা, প্রাণায়াম, ডিপ ব্রিদিং প্র্যাকটিস করলে মন শান্ত থাকে, স্ট্রেস কমে, যা পরোক্ষভাবে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কোলেস্টেরল যেমন একদিনে বাড়ে না, তেমনি একদিনে কমবেও না। এটা এক ধরনের হ্যাবিট বেসড থেরাপি। যদি নিয়মিত ডায়েট, এক্সারসাইজ আর প্রপার স্লিপ বজায় রাখতে পারেন তাহলে 2-3 মাসের মধ্যেই সিগনিফিক্যান্ট রেজাল্ট দেখতে পাবেন। তাই আর দেরি না করে এখন থেকেই এগুলি মেনে চলার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।